হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে বিম এবং কলামের কোন অপশন বা কোন পোর্শনে আমরা ল্যাপিং প্রোভাইড করব এবং ল্যাপিংয়ের দৈর্ঘ্যটা বা লেন্থটা কত। তো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আমরা স্ল্যাবে কোন জায়গায় আমরা ল্যাপিং দিতে পারব, মানে স্ল্যাবের মেইন রোডে কোথায় আমরা ল্যাপিং দিব বা বাইন্ডারে কোথায় ল্যাপিং দিব। তো আমরা দেখেন, আমি বলছি যে স্ল্যাবের বটমে যে রেনফোর্সমেন্ট বা রডটা থাকবে, ল্যাপিং জোন সাপোর্ট থেকে L/4 ডিস্টেন্সে অল্টারনেট করে নিতে হবে। মানে আমাদের এই যে এই স্প্যানটা আছে, এই স্প্যানের 8/4 ডিস্টেন্স, মানে এটাকে 4 ভাগ করার পরে সাপোর্ট থেকে এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ যদি করি, তো আমার এই হলুদ পোর্শনটা আমরা ল্যাপিং দিতে পারবো না কখনো। আপনারা মনে রাখবেন, এই অপশনটায় আমরা কখনো ল্যাপিং দিব না। L/4 ডিস্টেন্সে আমরা ল্যাপিং দিব সবসময়। তো আমরা L/4 ডিস্টেন্স এই জোনটায় আমরা ল্যাপিং দেব, এই জোনটায় আমরা ল্যাপিং দিব। এটা কিন্তু সব এক পাশে ল্যাপিং দিলেই হবে না, একটা রড দেওয়ার পরে আরেকটা অল্টারনেট করে অপর পাশে দিতে হবে, মানে অল্টারনেট করে ল্যাপিং দেবো আমরা। তো এই ল্যাপিংয়ের লেন্থটা হবে 50D, মানে এই যে রডটা থাকবে, এই রডটা যত ডায়া হবে এটার সাথে 50 গুণ করার পরে যা হবে সেটাই। যেমন আমার সাথে সাধারণত 10 মিলি রড আমরা ইউজ করে থাকি। তো আমি সাপোজ ধরে নিচ্ছি আমার রডটা 10 মিলি, তো 50-এর সাথে 10 যদি গুণ করি তাহলে আমাদের 500 মিলি হয়। তো এটাকে ইঞ্চিতে কনভার্ট করছি 25.4 দিয়ে। তো আমার 19 পয়েন্ট সামথিং, মানে 20 ইঞ্চির মতো আসে। যে আমার যে মেইন রডগুলো ইউজ করি সাধারণত, কারণ আমার বটম জালিতে আমাদের লং রড ইউজ হয়, আর টপ জালি মানে ওপরের পাশে সব মানে ছোটো ছোটো রড ইউজ হয়। তো সেক্ষেত্রে ওপরের ল্যাপিংয়ের প্রয়োজন পড়ে না। তো এই জন্য আমরা বটমের পার্টটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা মানে কনসেপ্টটা ক্লিয়ার হলো যে আমাদের এই পোর্শনে আমরা L/4 ডিস্টেন্স পোর্শনে ল্যাপিং দিব, আর ল্যাপিংয়ের দৈর্ঘ্যটা হবে মানে 50D। 50Dর সাথে গুণ করলে যত ইঞ্চি হয় তত ইঞ্চি, বা যত মিলিমিটার হয় তত মিলিমিটার। তারপরে হচ্ছে আমরা আসলাম শেয়ার ওয়ালে। আমরা শেয়ার ওয়ালে ল্যাপিংটা কোথায় দেখব? আমরা এখানে দেখেন, শেয়ার ওয়ালের আমরা ভার্টিক্যালি, আমরা শেয়ার ওয়ালে যে ভার্টিক্যালি রডগুলো ইউজ করি, ভার্টিক্যালটা হচ্ছে মানে এইভাবে, হ্যাঁ, আর হরিজেন্টাল একদম খাড়া। তো ভার্টিক্যালি যে রডটা ইউজ করি সেটা হচ্ছে 45D, মানে এইভাবে যেটা ইউজ করি একটার সাথে একটা ল্যাপিং হবে 45D। আর হরিজেন্টালি যে রডগুলো হবে, সরি, ভার্টিক্যালি হচ্ছে সোজা আর হরিজেন্টালি এইভাবে। তো ভার্টিক্যালি যে রডগুলো হবে এটা হলো 45D ল্যাপিং লেন্থ। আর 45-এর সাথে সাধারণত শেয়ার 10 মিলি 12 মিলি রড ইউজ করতে হয়। আমি 10 মিলি ধরছি, 45-এর সাথে 10 গুণ করলে 450 mm। তো এটাকে ইঞ্চিতে নিলে 17.72 ইঞ্চি। আর শেয়ার ওয়ালের হরিজেন্টালি ল্যাপিং হয় হচ্ছে এটা, এইভাবে এই রডটা যেটা থাকে হরিজেন্টাল ল্যাপিং হয় 50D, মানে 50D। এটা আমরা ধরে নিয়েছি যে সাধারণত 10 মিলি 12 মিলি রড দিয়ে করে থাকা হয় শেয়ার ওয়াল। তো সেই ক্ষেত্রে আমাদের 10 মিলি ধরছি, তো 50-এর সাথে 10 গুণ করলে 500 mm, এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে আমাদের 19 পয়েন্ট সামথিং হয়, মানে 20 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের, বুঝতে পারলেন যে ল্যাপিং কত দিতে হয়। আর ল্যাপিং জোনগুলো হচ্ছে আমার হরিজেন্টালি যেটা থাকে, হরিজেন্টালি হচ্ছে আমার বেস থেকে 1 ফ্লোর, হ্যাঁ, মানে ভার্টিক্যালি যে রডগুলো থাকে বেস থেকে 1 ফ্লোর পর্যন্ত আমরা কোনো ল্যাপিং দিব না। এটা মনোযোগ দিয়ে দেখুন, বেস থেকে আমাদের 1 ফ্লোর পর্যন্ত আমরা কখনো ল্যাপিং দিব না। এরপরে যে আমরা ওই L/4 ডিস্টেন্সের পরে আমরা ল্যাপিং দিতে পারি। আর হচ্ছে হরিজেন্টালি যে রডগুলো থাকে, তো আমরা এই যে
এই যে কারারি করা জোনগুলো আছে এই জোনগুলোতে আমরা ল্যাপিং দিব না, এই জোনগুলোতে আমরা কখনো ল্যাপিং দিব না। মানে একদম সাইডে এই জয়েন্টে আর একদম ইন পয়েন্টে আমরা কখনো ল্যাপিং দিব না। তো আপনারা বুঝতে পারলেন যে এই শেয়ার ওয়াল আর আমাদের স্ল্যাবে কোথায় ল্যাপিং দিতে হয় এবং ল্যাপিংয়ের লেন্থ কত হবে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।